আপনার বাবা, দাদা, চাচা বা অন্য কোন পূর্বপুরুষের নামে কোথাও কোনো সম্পত্তি আছে কিনা সেটা কিন্তু এখন থেকে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই যাচাই করতে পারবেন। কিভাবে যাচাই করবেন চলুন আপনাদেরকে সেই প্রচেষ্টা দেখায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় বলি, আমরা আগে যে নিয়মটা দেখিয়েছি সেটি কিন্তু আমরা মোবাইল থেকে যাচাই করতে পারতাম, কিন্তু বর্তমানে মোবাইল থেকে যাচাই করা যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের অবশ্যই ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে হবে। এখন আমি আমার ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। এখন আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখবেন iporochat.gov.bd লিখে সার্চ করবেন। iporochat.gov.bd লিখে সার্চ করার পর আপনাকে এই ধরনের একটি পেজে নিয়ে আসবে। এখানে উপরের দিকে বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে নির্দেশিকা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা। আমি যেহেতু খতিয়ান ডাউনলোড করব তাই আমি এখান থেকে নামজারি খতিয়ানের ক্লিক করব। নামজারি খতিয়ান সিলেক্ট করার পর আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর হচ্ছে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনি আপনার উপজেলাটাকে সিলেক্ট করবেন। এখন আপনি আপনার মৌজাটাকে সিলেক্ট করবেন। মৌজাটা সিলেক্ট করার পর এখন আপনি এখান থেকে দেখতে পারবেন খতিয়ানের তালিকা থেকে আপনি যার নাম খুঁজছেন তার নাম আছে কিনা। ঠিক আছে, এখান থেকে আপনি খুঁজবেন নাম রয়েছে আর পাশে হচ্ছে খতিয়ান নাম্বার টুকু দেখাচ্ছে। ওকে, এভাবে আপনি খুঁজবেন। যদি খুঁজে দেখেন যে আপনি এখানে পেয়ে গেছেন তাহলে তো পেলেন। আর যদি না পান, আপনি যদি মনে করেন যে না আমি দাগ নাম্বার দিয়ে খুঁজব তাহলে অধিকতর অনুসন্ধান রয়েছে এখানে ক্লিক করবেন। অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পর আপনি দাগ নাম্বার দিয়ে খুঁজতে পারেন। আর আপনি যদি মনে করেন যে মালিকের নাম দিয়ে খুঁজবেন সেটাও করতে পারবে। আমি একজনের নাম দিয়ে খুঁজছি। নাম লেখার পর এখন খুঁজুন এখানে ক্লিক করবেন। এখন এই ব্যক্তির খতিয়ানটি দেখাচ্ছে। আমি যদি খতিয়ানটি নিতে চাই তাহলে খতিয়ানের ডাবল ক্লিক করব। এখন এখানে বলতেছে খতিয়ানটি সিস্টেমে নেই। ঠিক আছে, এখন দেখেন এই খতিয়ানের দাগ নাম্বার হচ্ছে তিনটা দেখাচ্ছে, কত শতাংশ জমির পরিমাণ সেটাও দেখাচ্ছে। এখন আপনি যদি খতিয়ানটা দেখতে চান তাহলে এখানে বিস্তারিত এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও ডিটেলস দেখাচ্ছে। আপনি যদি খতিয়ানটি পেতে চান তাহলে হচ্ছে করতেন আবেদন এখানে ক্লিক করবেন। এরপর এখন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। এই তথ্যগুলো দিয়ে যাচাই করতে হবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আমার ইনফরমেশনগুলো বসানো শেষ। এখন যাচাই করুন অপশনে ক্লিক করব। যাচাই করুন এখানে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে আমার জাতীয় পরিচয় পত্রের সমস্ত ইনফরমেশনগুলা কিন্তু দেখাচ্ছে। এখন নিচের দিকে আসে তাহলে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে অনলাইন কপি, একটা হচ্ছে সার্টিফাইড কপি। ওকে, এখন অনলাইন কপি নিলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাবেন আর সার্টিফাইড কপিটা পেতে আপনার কিন্তু সময় লাগবে। তাহলে দেখেন সার্টিফাইড কপিটা কিন্তু এখান থেকে অফিস কাউন্টার থেকে নিতে পারবেন আর ডাকযোগে সিলেক্ট করলে আপনার বাসায় পৌঁছে দিবে। আমি অনলাইন কপি নিব তাই অনলাইন কপির উপর ক্লিক করব। অনলাইন সিলেক্ট করার পর এখন এখান থেকে পরিশোধের মাধ্যম বলছে। এখান থেকে 100 টাকা কিন্তু ফ্রি দিতে হবে। ঠিক আছে, তাদেরকে 100 টাকা দিতে হবে। এটা আপনি বিকাশে নিতে পারবেন, নগদে দিতে পারেন, রকেটে দিতে পারেন এবং উপায়ের মাধ্যমেও দিতে পারবেন। আমি যেকোনো একটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে এই দুইটি সংখ্যার যোগফল বসাতে হবে। বসানোর পর পরবর্তী ধাপ ফি পরিশোধ এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট নাম্বার টুকু দিয়ে দিতে হবে। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে, এটি এখানে বসাতে হবে। এখন আবার কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এখন কিন্তু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং শেষ। এখন আমি কিন্তু অনলাইন কপিটি অলরেডি পেয়ে গেছি। এখন আমি চাইলে এটি প্রিন্ট করতে পারি, অথবা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারি। আমি কিন্তু এটি ডাউনলোড করে নিলাম।
এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন দাগে কত শতাংশ জমি রয়েছে, এখানে জমির শ্রেণী কি সেটাও দেখাচ্ছ। আমি কিন্তু নাম দিয়ে খুব সহজে বের করে ফেললাম যে এই নামে আসলে কোথায় কত জমি রয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।